আলু ছোট ছোট একবারে দুই একটা নষ্ট আছে। এটা কি দাম বলে আজকে বলেন তো? আজকে এটা 240। 240 বলছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে নওগাঁ জেলার পুতনিতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি। দর্শক আজকের এই ভিডিওতে আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে দর্শক আজকে হাটে তুলনামূলক আলুর আমদানি অনেকটাই কম, যেহেতু ধান কাটাকাটির সময় চলতেছে, যার কারণে হাটে আলুর আমদানি একটু কম হচ্ছে। কৃষকেরা হাটে কিন্তু ওইভাবে আসতেছে না। তো যাই হোক, আজকের বাজারে আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আলু বিক্রি হচ্ছে, আলুর দাম জানিয়ে দেব। এই পাশে সব বাছাই করা আলু। এগুলো কি বিক্রি হয়েছে ভাই? হ্যাঁ বিক্রি হয়েছে ভাই, আমার কিনে দেন। ও আপনারা কিনে নিলেন, কত করে নিলেন আজকে? 450, 40, 420, 400, 360। এইটা কত করে নিছেন এই সাইজটা? 460। হ্যাঁ মনে হয় আজকে দাম অনেকটাই বেশি, একটু ভালো, তাই না? আমদানি নাই। নাই। আলু তো কমে নাই, মানে মানুষ কমছে। হ্যাঁ একটু মানুষ কমে। মানে যারা আলু আনবে তারা কমছে। দর্শক মানে ধান কাটার জন্য আসলে আলুটা আমদানি কম হয়েছে, যার কারণে একটু দাম বেশি। তাছাড়া এই আলুগুলো তো 360, 350 এরকম দাম। আজকে আপনি 100 টাকা মনে বেশি না? এই যে দর্শক, জিরোর চাইতে একটু বড় সাইজ, এগুলো কোথায় যাবে? ময়মনসিংহে। ও আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ। আজকে কয় মন কিনছেন? কত মনে হচ্ছে? হবে 30-40 মন। মেইন কথা হচ্ছে আজকে হাটে আলু অনেক কম আমদানি, আমদানি অনেকটাই কম। তো এই যে দর্শক, এগুলো কিন্তু কেনা হয়েছে 460 করে। এই যে দেখেন 440 এটা। আচ্ছা আচ্ছা, 440। এই আলুগুলো কিন্তু 280-300 টাকা বিক্রি হয়, আজকে 440। এই যে এই পাশেও বিক্রি হচ্ছে, জানাবো, আসেন। এটা কত বলছে আজকে? 460। আপনি কত নেবেন? 500 নেবেন। আচ্ছা আচ্ছা, দাম মানে একটু বাড়ছে না? একটু বাড়ছে। 500 হলে বিক্রি আছে। এই যে 460 করে বলছে। এটা গড়, এটা মানে একটু বড় মনে হচ্ছে। ওইটাও আপনার? ওইটা কত ভাই? ভালো আছেন? এই তো আছে। ওইটা কত? 400 টাকা করছে। 400। আপনি কত নেবেন? 500। আচ্ছা, 500 মানে একটু দাম একটু বাড়ছে, মানে আমদানি কম সেজন্যই, তাই না? কিন্তু আলু তো কমে নেই, মানে আপনার হচ্ছে কৃষক আলু কম আনছে, ধান কাটাকাটিতে ব্যস্ত। যে অবস্থা, হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটে। অনেক লোকসান এবার। দর্শক 500 হলে বিক্রি আছে যে এটা। এবার কিন্তু আসলে আলু চাষ করে কৃষক একেবারে হতভাগা, নিঃস্ব হয়ে গেছে। 3200, 4000, 5000, 6000 টাকা মন বীজ নিয়ে আছে 300-400 টাকা মন আলু। তাহলে কি হবে? কৃষকের কিছু থাকবে? আসলে কিছু থাকবে না। সাধারণ পাবলিক এবছরের মতোই খেয়ে নিক ভাই, সামনে বছর আবার যেই খেয়ে আবার 50ই কিনতে হবে, কারণ অনেক কৃষকের তো শিক্ষা হয়ে গেছে। না, এবারেই শুরু হয়ে যাবে, 1000 টাকা লাগে যাবে অলরেডি। কিছুদিন পর না, 1-8 মাস পর। আচ্ছা, তো এটা 500 হলে বিক্রি আছে দর্শক। এগুলা হচ্ছে, এগুলো 500 করে। এটা আবার বড়, এটা স্টিক। কাকা, স্টিকটার দাম কত কাকা? 500। আর পাইকার কি দাম বললো আজকে? 480 পর্যন্ত বলছে। আপনি 500 নেবেন? বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 500 চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, স্টিক। দর্শক আজকে কিন্তু হাটে আলু অনেকটাই কম আমদানি। দর্শক আলু কিন্তু কমে নাই, আসলে কৃষক যেহেতু ধান কাটাকাটিতে ব্যস্ত, যার কারণে আসলে হাটে কিন্তু আজকে আলু কম আসছে, মানে কৃষক ব্যস্ত, যার কারণে আলু ওইভাবে আসে নাই। এগুলো সম্পূর্ণ পটল আসতেছে। ওই যে ওই পাশে পটল কেনা হচ্ছে, পটলের দামও কম আজকে। দর্শক সবজির দাম অনেকটাই কম আজকে। পটল 20 টাকা করে পাইকারি হচ্ছে, 20 টাকা, 21 টাকা। আর আলু কিন্তু পাইকারি হচ্ছে আপনার 10 টাকা, 11 টাকা, 12 টাকা পর্যন্ত আলু পাইকারি হচ্ছে। ওই পাশে আলু কেনা হয়েছে। চলেন আমি আপনাদেরকে একটু তথ্য দেই। আলু ছোট একবারে দুই একটা নষ্ট আছে। এটা কি দাম বলে আজকে বলেন তো? আজকে এটা 240। 240 বলছে। আপনি কত নেবেন? আমি 300 টাকা। 300 টাকা, এর উপর তো ওঠেনি নাকি? 240। আচ্ছা আচ্ছা দর্শক, এটা একেবারে জিরো সাইজ, করল্লা দিয়ে খাওয়ার জন্য। করল্লা, তারপর
অন্যান্য সাথে ছোট ভাজি ভুজি 240। তাহলে তো আপনারটার ক্ষেত্রে দাম বাড়েনি? না বাড়েনি, মানে অন্যান্য আলুগুলোর দাম একটু বাড়ছে, কিন্তু আপনার মানে আলুর কোয়ালিটি অনুযায়ী তো দাম আপনারটা বাড়েনি। 320 টাকা পর্যন্ত বিক্রি হবে এই আলুটা। 320। আচ্ছা আচ্ছা, আজকে তো অনেক আমদানি কম। আমদানি কম। আচ্ছা 240 10 6 টাকা করে। হ্যাঁ আচ্ছা না বিক্রি করেন। আরও আপনাদেরকে একটু দেখাই আসেন, ওই পাশে আলু কিনছে ওনারা। এখন মেইন কথা হচ্ছে পটলই বেশি হবে। আপনারা যারা বাইরের পাইকার আছেন এখানে চলে আসবেন, এখানে কিন্তু পটল অনেক কম দামে বিক্রি হয়। এই যে কিনতেছে 20 টাকা 21 টাকা কেজি আজকে পাইকারি। গত সোমবারে ছিল 42 টাকা 44 টাকা 45 টাকা, সর্বনিম্ন বাজার ছিল 37.5 টাকা। আজকে কিন্তু সর্বনিম্ন বাজার আপনার 15 টাকা। তো আলু এই যে আসেন একজন পাইকারের সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো বাবা। এই তো কাকা আছি। আলু কাকা আজকে মনে হয় দাম একটু বেশি, একটু বেশি না? আপনার এই যে বড় সাইজ এটা কি দাম কাকা আজকে? 400 টাকা দাম। 400 মানে 10 টাকা কেজি। আজকে সর্বোচ্চ বাজার কত? সর্বোচ্চ বাজার 400। সর্বোচ্চ 400। অনেকে বলে যে 420 পর্যন্ত। অনেকে বলে 450 বলে, ওই যে নিয়ে বসে আছে। 440 কিনা আছে। 440 কিনছেন? ওই যে লালটা। ও লালটা, আচ্ছা আচ্ছা। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে না? কোয়ালিটি। বুঝতে পারছি, সাদাটার দাম একটু কম মনে হয়। এই যে দর্শক, এটা কিন্তু 10 টাকা কেজি পাইকারি কেনা হয়েছে। এটার দাম একটু বেশি না কাকা? লালটার দাম বেশি। এটার দাম একটু বেশি দর্শক। এটা 11 টাকা 12 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেটা 12 টাকা। এই যে ওনারা ওই যে কৃষক নিয়ে আসছে, আমি বললাম না যে 480। এই আলুগুলো, এই যে এগুলো, এই জাতের আলুগুলো, এই যে এগুলোর দাম একটু কম। আজকে আলুর আমদানি কেমন কাকা? আজকে আলু তেমন নাই তো। তেমন নাই না, যার কারণে মনে হয় দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কোথায় পাঠাবেন কাকা? সব ঢাকা। ঢাকা। আপনি তো পটল কিনেন, এবার কিনতেছেন? ও আপনার, আচ্ছা আচ্ছা আচ্ছা। পটলও কিনে কাকারা। আলু আর কয় দিন চলবে কাকা এরকম? সপ্তাহ দুয়েক। মানে এই মাসটা চলবে? এই মাসের পর আবার পটল। এখানে আর আলু খুব একটা বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, তখন ওনারা কিন্তু এখানে পটল কেনা বেচা করবে। এখনো পটল কিনতেছে। এই যে এই পটলটা কত করে কিনছেন কাকা? এটা কিনা হয়তো 17 টাকা 18 টাকা। 17-18 কেজি। গত সোমবারে তো আপনার 40 42 45 এরকম ছিল। ও আচ্ছা, তার কারণ আমদানি বেশির কারণে হুট করে অর্ধেক হয়ে গেছে না দর্শক? হ্যাঁ, উপরকার বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুকামে খারাপ। আচ্ছা আচ্ছা, এগুলো পটল কোথায় যায় কাকা? ঢাকা। ঢাকা। আচ্ছা আচ্ছা। কত করে দিচ্ছেন কাকা? 16 টাকা কেজি। 16 টাকা কেজি উনি বিক্রি করছে। কয় কেজি আনছিলেন? 21 কেজি আনিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার হচ্ছে 21 কেজি আনছেন, 20 কেজির দাম পাবেন। মনে 2 কেজি করে ধলতা দিতে হয়। আচ্ছা, 16 করে দিতে দর্শক। এই যে পটলগুলো 16-17 টাকা কেজি পাইকারি হচ্ছে। কাকারা মূলত হচ্ছে পটল কিনে, পাশাপাশি আলু কিনে। আলু তো কিনে, আলুর পাশাপাশি বলতে পারেন পটল কিনে। মানে ওনারা হচ্ছে সিজনাল ব্যবসাগুলো করে। পটলের সময় পটল, তারপর আপনার লাউ টাউ আলু সব কিছুই কেনা বেচা করে। এই যে ভাই আপনার হচ্ছে ভান্ডার, কৃষককে টাকা দেওয়া হয়েছে। পটলের দাম তো আমি জানালাম, আরও আপনাদেরকে আলুর দাম জানাই। আসলে আজকে আলুর দাম একটু চড়া, আমদানি নাই, যার কারণে দামটা একটু বেশি। যে পাশে কিনে রাখা হয়েছে এগুলো সাদা আলু। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে সাদা আলু, এটা কত করে কিনলেন আজকে? 400-420। আর আপনার ওই যে ওই পাশে একটা লাল দেখতে পাচ্ছি, লালটার দাম একটু বেশি না? ওটা চাহিদাও কি বেশি নাকি? চাহিদা ওই লাল আলু নাই। আচ্ছা আচ্ছা, চাহিদা মোটামুটি একই, কিন্তু দামটা একটু লালটার বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এটা বড় আলু তো ধরা যায় না? সাদাগুটি বড় সাইজ তো বলা যায়। বড় সাইজ আপনার 400-440। আচ্ছা আচ্ছা, মানে 10 থেকে 11 টাকা পর্যন্ত। এভারেজ 11, 11.5, 12 এরকম, 480-450। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি দর্শক। লাল ওই যে ওই পাশে একটা লাল আছে, দেখেন ওই যে লালটার দাম একটু বেশি আর সাদাটার দাম কিন্তু কম। এগুলো কোথায় নিয়ে যাবেন? সিলেট। অনেকে ঢাকাতে পাঠায়, আপনারা সিলেট পাঠাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেট থেকে কি এখানে আসা হয় আলু কেনার সুবাদে? আচ্ছা আচ্ছা, আর কোন কোন হাট করেন? ওই ঠাকুরগাঁও। এই মহাদেবপুর করেন না? আমি কত মারছি। ও আজকে প্রথম আসছেন?
ও আচ্ছা আচ্ছা, না আজকে বাজারটা একটু বেশি। আজকে আলু একেবারে হাটে আমদানি নেই, মানে কৃষক ধান কাটাকাটিতে ব্যস্ত তো, যার কারণে। তাছাড়া এই যে আলুটা আপনি 400 কিনছেন, এটা 320-350 টাকা করে বিক্রি হয়। আমি ব্যাক করে দিচ্ছি, এরকম দামে বিক্রি হয়, 320, সর্বোচ্চ 350 বা সর্বোচ্চ 400 টাকা আপনার লালটা। কিন্তু আজকে একটু দাম বেশি, আমদানি নাই। মানে কালকে কোনো না আছে, কালকে মঙ্গলবার, কালকে এখানে নাই। কোন জায়গায় আছে? কালকে আমার জানা মতে আশপাশ কোথাও নাই। হ্যাঁ, বুধবারে আছে। না কালকে আছে তো কোনো না, কালকে তো আমার জানা মতে নাই। আমার তো বললো ব্যাপারে কি মধুইল তো শুক্রবার। না, এখানে কোনো না, কালকে আছে সাপাহার না। হ্যাঁ ভাই সরকার এগ্রো, আপনার বাসা এখানে না? আপনার সহপাঠী। কালকে কোন হাট আছে ভাই? কীর্তিপুর। আচ্ছা আচ্ছা, কীর্তিপুর তো আপনার হচ্ছে জয়পুরের নওগাঁ কীর্তিপুর। ও আচ্ছা আচ্ছা, নওগাঁ কীর্তিপুর না, নওগাঁ, হ্যাঁ তাহলে হতে পারে, কিন্তু আমাদের আশেপাশে নাই তো। মহাদেবপুর আপনার বুধবারে, বদলগাছি বুধবারে, তারপর শুক্রবারে আপনার হচ্ছে মধুইল। কীর্তিপুর ওই যে বললো নওগাঁতে। কালকে আমার জানা মতে আশেপাশে নাই আর কি, জেলাতে আছে। তো যাই হোক, উনি একেবারে সিলেট থেকে আসছে আলু কেনার জন্য। আজকে কয় মন নিছেন? 100 মন। এগুলো কিভাবে নিয়ে যান? ট্রাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নতুন আসছেন যার কারণে বেকায়দায় পড়ছেন। বুঝতে পারছি। না গাড়ি তো পাওয়া যায়, সম্ভবত গাড়ি পাওয়া যায়। আগে যোগাযোগ করলে ওই যে ওনারা যে পটল কিনা, ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারাই বলতে পারতো, কিন্তু আপনারা তো হুট করে আসছেন, গাড়ি পাবেন, সমস্যা নাই। মাল মিলাইতে পারতেছেন না? না 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 না, মেইন কথা হচ্ছে উনি প্রথম আসছে, দ্বিতীয়ত ভাই মাল নাই আজকে, মানে আজকে আমদানি নাই। তাছাড়া এই হাটে আলু রাখার জায়গা থাকে না, বুঝতে পারছেন? তো মেইন কথা হচ্ছে দর্শক, ওনারা হুট করে চলে আসছে, এসে কিন্তু আলু পাচ্ছে না। যে পরিমাণে ওনারা আলু কিনছে 100 মনের মতো, ওনার গাড়ি হবে না। এক গাড়িতে ধরেন কয়েকশো মন আলু ধরে, কিন্তু মাত্র ওনার 100 মন আলু হয়েছে। কারণ আজকে আমি আবারও বলছি, আজকে কিন্তু আসলে আলুর আমদানি নাই। এই মোটামুটি 2-3 সপ্তাহ কিন্তু এরকমই যাবে, কারণ এখন ধান কাটাকাটির সময় কৃষকরা ব্যস্ত, যার কারণে হাটে কিন্তু ওইভাবে আলু আসবে না। তো সেজন্য হাটে আলুর আমদানি কম হবে, সেক্ষেত্রে দামটাও একটু বেড়ে যাবে। তো এই হলো বিষয়। উনি কিন্তু সেই সিলেট থেকে আসছে আলু কেনার জন্য। এটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট। প্রতি সোমবারে হাট বসে খুব সকাল থেকে। আবার বলছি, নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট, এটা প্রতি সোমবারে হাট বসে। তো আজকে কিন্তু আলুর আমদানি কম হওয়ার কারণে দাম একটু বেশি। ধরেন যে আলুটা বিক্রি হতো 320, সে আলুটা আজকে 400-420 টাকা। তার মানে ধরতে পারেন মন প্রতি 100 টাকা করে বেশি আজকে আলুর বাজার। এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সেই সাথে অবশ্যই এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।